আচ্ছা, অ্যাপ রান হয়ে গেছে। আচ্ছা, গতদিন হচ্ছে আমরা কি করছিলাম, গতদিন হচ্ছে আমরা করছিলাম হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেসটা করছি। এটার মধ্যে এক্সট্রা ফিল ছিল, যেটা হচ্ছে ফায়ার স্টোরে ডেটাবেজে হচ্ছে ডেটা অ্যাড হইতো। আমরা দেখছি আমাদের জেন্ডারটা হচ্ছে মিসিং হয়েছিল, জেন্ডারটা। তো ওই জেন্ডারটা মিসিং হয়েছিল আমাদের, ছোট একটা ভুল ছিল। প্লাস হচ্ছে আমি একটা ভ্যালিডেশন দিয়ে দিছি, ভ্যালিডেশন দিয়ে দিছি। ভ্যালিডেশনটা আমি আপনাদের দেখাই কি দিছি। একটা ভ্যালিডেশন হচ্ছে একটা ফাংশন নিছি, এখানে হচ্ছে কন্ডিশন দিছি যে নাম নাম যদি না থাকে নাম রিকোয়ার্ড, ইমেল না থাকলে ইমেল রিকোয়ার্ড। মানে আমার সবগুলো রিকোয়ার্ড ফিল্ড, মানে একটা ভ্যালিডেশন দিবে আমার ইনপুট ফিল্ডের আগে। আর হচ্ছে আমার সিলেক্টেড জেন্ডারটা এখানে হচ্ছে আমার টাইপ মিসম্যাচ ছিল, মানে নামে মিসম্যাচ ছিল। সিলেক্টেড জেন্ডার এইখানে এক নাম ছিল আর এইখানে আর এক নাম ছিল। ঠিক আছে, দুইটার নাম ভিন্ন হওয়ার কারণে ফাংশনটা হচ্ছে আমার ও চিনতে পারে নাই যে আসলে কী কল করবে। তো এটা হচ্ছে আমি পাস করছি কিন্তু এইটাই, এই যে এটা কিন্তু পাস করছি এইটাই। তো নাম মিসম্যাচের কারণে আমার জেন্ডারটা পাস হচ্ছিল না। তো আমরা এখন রেজিস্ট্রেশনটা করি, দেখেন যে এখন কিন্তু জেন্ডার যাবে। এবং কি আজকে আমাদের কাজ থাকবে কি, আজকে আমাদের কাজ থাকবে লগ ইন, ইউজার প্রোফাইল, আর হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্ট। ঠিক আছে, যে আমাদের ফায়ারবেজে আমরা ডাটা কিভাবে এন্ট্রি করব, দেন হচ্ছে আমরা কীভাবে প্রোডাক্ট লিস্ট শো করব। তিনটা কাজ হবে আজকে আমাদের, এবং কি ক্লাসটা একটু লেন্দি হবে। ঠিক আছে, সবাই প্রিপেয়ার হন। কারো কোশ্চেন থাকলে ক্লাস করার মাঝখানে আমার কোশ্চেন করবেন। ঠিক আছে, যে পরে একবারে করব এটা আসলে হয় না, মাঝখানে করবেন, তা ভালো হবে। আমি একটা রেজিস্ট্রেশন করি আপনাদের কারো একটা নাম নিয়ে। তরিকুল ভাইয়ের নামটাই নেই, তরি তরিকুল ইসলাম @gmail.com। পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। অ্যাড্রেস দিলাম একটা র্যান্ডম নাম্বার, আর এখানে জেন্ডার দিলাম মেল। ওকে, তো আমি রেজিস্ট্রেশন করি। তো রেজিস্ট্রেশন করলাম। এখন আমরা আমাদের ফায়ারবেজের ডাটাবেসটা চেক করি। তো ফার্স্টে অথেন্টিকেশনে যাই দেখি যে তরিকুল ইসলাম রেজিস্টার হয়েছে, এবং কি ফায়ার স্টোর ডাটাবেস। ফায়ার স্টোর ডাটাবেসে ক্লিক করে দেখি যে আমরা যা যা দিছি সবগুলো ডাটায় পড়ছে কিনা। আচ্ছা, আমি প্রোডাক্ট লিস্টটা ডিলিট করে দেই, এটা আপনাদের একদম আপনাদের সামনে ক্রিয়েট করে দেখাবো। আচ্ছা, তো এটা রাকিব, সাকিব, এই যে তরিকুল। সো তরিকুল ইসলামের এই যে হচ্ছে অ্যাড্রেস, ডেট অফ বার্থ। আমি ডেট অফ বার্থে কী দিয়েছিলাম, ডেট টাইম ডট নাও, মানে আমার হচ্ছে এখনকার হচ্ছে আজকের টাইম প্লাস ডেটটা দেখাবে। ইমেলে ইমেল আছে, জেন্ডারে মেল দিছি, মেল আসছে। নাম তরিকুল ইসলাম, মানে র্যান্ডম একটা নাম চলে আসছে। ইউআইডি, ও ইউআইডি চলে আসছে। তো এখন হচ্ছে আমরা ইয়া করব, লগ ইনটা করবো ফার্স্টে, তারপর হচ্ছে আমরা ইউজার প্রোফাইল করব, তারপরে প্রোডাক্ট লিস্ট। তো আমরা শুরু করে দিই লগ ইনটা। আমাদের সাইন আপ যে স্ক্রিনটা আছে, আমরা একটা টেক্সট নেই, সেটা হচ্ছে এখন লিখবো যে অলরেডি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগ ইন। যদি আমার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে আমি লগ ইন করবো। ঠিক আছে, স্টাইল স্টাইল ফন্ট সাইজ 20,
তো আমার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন। তো আমার লগ ইন যদি থেকে থাকে তাহলে আমি লগ ইন করবো। তো এখানে একটা অন ট্যাপ লাগবে, আমি একটা অন ট্যাপ দেই। অন ট্যাপে হচ্ছে আমি কোন স্ক্রিনকে রাউট করব, আমি লগ ইন স্ক্রিনকে রাউট করব। আমার নেভিগেটর ডট পুশ ম্যাটেরিয়াল পেজ রাউট কনটেক্স লগ ইন স্ক্রিন। তো আমার লগ ইন স্ক্রিন বানানো নাই, আমি লগ ইন স্ক্রিনটা বানাই। লগ ইন স্ক্রিন স্কাফল্ড এখান থেকে ইম্পোর্ট করে দিই, ইম্পোর্ট। ওকে, এখন যদি আমি ক্লিক করি তাহলে আমার লগ ইন স্ক্রিনে চলে আসছি। তো লগ ইন স্ক্রিনের ডিজাইনটা করি আমরা এখন একবার। আচ্ছা, আমি একটু অ্যাপ বারের কালারটা একটু চেঞ্জ করে দিব, বেস কালার। ওকে, তো আমি এখন লগ ইন স্ক্রিনে যাই। লগ ইন স্ক্রিনের অ্যাপ বার কালারটাও আমরা এটা দেব, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ বেস কালার। ওকে, এখন হচ্ছে লগ ইন করবো কি দিয়ে, আমরা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। তাহলে হচ্ছে চাইল্ড সেন্টার চাইল্ড কলাম চিলড্রেন। আমাদের হচ্ছে একটা ইমেল ফিল্ড লাগবে, একটা পাসওয়ার্ড ফিল্ড লাগবে। তো আমরা দুইটার জন্য হচ্ছে দুইটা কন্ট্রোলার নেব, ফাইনাল। ওকে, আর দুইটা টেক্সট ফিল্ড লাগবে। আমরা হচ্ছে এখান থেকে দুইটা টেক্সট ফিল্ড নিয়ে আসি, ইমেল আর পাসওয়ার্ডের যে টেক্সট ফিল্ডটা আছে এটা নিয়ে আসি। এই দুটা কপি করে নিয়ে যাই, যেহেতু আমার দুইটা ফিল্ডে লাগবে, তার বেশি লাগবে না। ইমেল কন্ট্রোলার পাসওয়ার্ড কন্ট্রোলার। ইমেল আর পাসওয়ার্ড, আর হচ্ছে একটা বাটন লাগবে, আমরা বাটনটা নিয়ে আসি। আমাদের যে বাটনটা আছে সাবমিট বাটন।
লগ ইন। ওকে, ওকে। তো আমরা এখন আমাদের ফাংশনটা রেডি করি। আমাদের ফাংশনটা, আমাদের যে অথ প্রোভাইডার আছে এইখানে হচ্ছে আমরা ফাংশনটা আমরা রেডি করব। তো এইখানে যে সাইন আপের কোডটা আছে আমরা আর একটা ফাংশন বানাবো। আমরা চাইলে এটাকেও কপি পেস্ট করতে পারি, জাস্ট আমাদের এখানে ক্রিয়েট ইউজার অ্যান্ড পাসওয়ার্ড, তখন হচ্ছে সাইন ইন ইউজার অ্যান্ড পাসওয়ার্ড হবে, এতটুকুই, আর কিছু হবে না। তো না, এটাকে কপি করার দরকার নেই, কারণ আমার এখান থেকে ইউজার মডেল পাস করার কোনো প্রয়োজন নেই। আমরা বানাই নিই একটা ফিউচার লগ ইন কন্টেক্স। সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, তো ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আমরা কি করব? আমরা তো লগ ইন স্ক্রিনে মেবি কন্ট্রোলার এখান থেকে ডিফাইন করছে। আসলে যেহেতু স্টেট ম্যানেজমেন্ট ইউজ করতেছি, কন্ট্রোলার আসলে এখানে দরকার নাই। আমরা কন্ট্রোলার আমাদের প্রোভাইডার কন্ট্রোলার ক্লাস থেকে আমরা কন্ট্রোলার কল করব। তো আমার ইমেল আর পাসওয়ার্ড কন্ট্রোলার অলরেডি আছে, তো আমরা ওইটাকে ইউজ করতে পারি। তো এখানে আমাদের মাল্টিপল কোডের প্রয়োজন পড়লো না, এটা হচ্ছে যে কন্ট্রোলার ইউজ করার সুবিধা। আপনার একটা কন্ট্রোলার আছে, আপনি ওইটাকে এখানে ইউজ করতে পারতেছেন অন্য ফাংশনের জন্য, অন্য ক্লাসের জন্য। টেক্সট ডট ট্রিম। ওকে, তাহলে হচ্ছে আমরা কি করলাম, ইমেল আর পাসওয়ার্ড পাস করলাম, আমাদের লগ ইন হয়ে গেছে। আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা একটা লোডার দিব, যেহেতু এটা হচ্ছে সাইন আপের লোডার, তো আমরা এটাকে ইউজ করতে পারি। ইস লোডিং। ফার্স্টে হচ্ছে নোটিফাই লিসেনার করব, মানে আমার এই স্টেটটা আপডেট হবে ক্লিক করলে। দেন হচ্ছে ইস লোডিং ইকুয়াল ট্রু, ইস লোডিং ইকুয়াল ট্রু, আর হচ্ছে এখানে হবে ইস লোডিং ইকুয়াল ফলস। নোটিফাই লিসেনার। ওকে, আর হচ্ছে প্রিন্ট করব, লক করব। এই প্রিন্ট আর লগের মধ্যে পার্থক্য কি আমি বলি। লক করলে হচ্ছে আপনার যদি রেসপন্সে অনেক বড় ডাটা থাকে তাহলে হচ্ছে সেটা শো হয়। প্রিন্ট করলে হাইস্ট মনে হয় 2 লাইন বা 3 লাইনে বেশি শো হয় না। এজন্য হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমি লগ ইউজ করি। লগ ইউজ করলে প্রপার রেসপন্সটা দেখা যায়, প্রপার মেসেজটা শো হয়। লগ আমি রেসপন্স ইকুয়াল ক্রিডেনশিয়াল ডট। আর হচ্ছে লগ ইন করার পর আমরা কি করব, লগ ইন করার পর হচ্ছে আমরা হোম পেজে ওকে রিডাইরেক্ট করে দেব। ওকে, তো আমাদের ফাংশন রেডি। আমরা এখন লগ ইন স্ক্রিনের এইখানে কি করব, অথ প্রোভাইডার। ফার্স্ট আমরা প্রোভাইডারটা নিয়ে নিই। অথ সার্ভিস, অথ সার্ভিস, অথ সার্ভিস। অথ সার্ভিস ডট ইমেল কন্ট্রোলার। এখানে কি লিখছে, দ্য গেটার ইমেল কন্ট্রোলার ইজ নট টাইপ অফ অথ সার্ভিস।
আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে সে গেট আর হবে না। আমরা যদি আহ, আমরা কি করছি, আমাদের যে প্রোভাইডার ক্লাসটা আছে অথ সার্ভিসের, সেটা এখানে ডিক্লেয়ার করে নিছি। ডিক্লেয়ার করার পরে এখানে হচ্ছে কল করার চেষ্টা করতেছি। সো এইভাবে যদি ডিক্লেয়ার করে কল করার চেষ্টা করেন তাহলে হচ্ছে আপনার এখানে ফাইনাল ভেরিয়েবল রাখা যাবে না। আপনি যেটা ফাইনাল ভেরিয়েবল যদি বাদ দেন তাহলে হচ্ছে আপনি ওইটাকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু ফাইনাল ভেরিয়েবল রাখতেছি, এটা অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করার প্রয়োজন নাই। অন্য ক্লাস থেকে আমরা অ্যাক্সেস করবও না সিকিউরিটির জন্য। আমরা এই ক্লাসে এটা থাক। আমাদের লগ ইন স্ক্রিনটাকে আমরা কি করব, লগ ইন স্ক্রিনটাকে আমরা কনজিউমার দিয়ে র্যাপ করব। এটা হচ্ছে কনজিউমার হচ্ছে আপনার ওই যেই স্টেটটাকে চেঞ্জ করতে চান শুধু সেই স্টেটেই কাজ করতে হয়। যেমন আমি এখন আমার স্টেটটাকে চেঞ্জ করব দুইটা স্টেট, যেমন দুইটা টেক্সট ফিল্ড বাটন, এই স্টেটগুলো চেঞ্জ করব। এগুলো আমার আপডেট হবে, এগুলো রিড হবে, রাইট হবে। ঠিক আছে, তো আমরা এই বডির মধ্যে আমরা কনজিউমার লিখতে পারি, কনজিউমার বিল্ডার। কনজিউমার মধ্যে আমি বলে দেব যে আমি কোন প্রোভাইডারে আছি। আমি অথ প্রোভাইডারে আছি, মানে অথ সার্ভিসে। আর বিল্ডারের মধ্যে কি কি পাস হবে, বিল্ডারের মধ্যে একটা কনটেক্স, একটা জেনারেট টাইপ, আর হচ্ছে উইজেট। তো ফার্স্টে হচ্ছে আমি কনটেক্সটটা পাস করব। জেনারেট টাইপ হচ্ছে আমার প্রোভাইডার ক্লাসটা, অথ সার্ভিস, এটা দরকার নাই, অথ সার্ভিস। আর এখানে উইজেট, এখানে লিখতে পারি উইজেট। ওকে, তো রিটার্ন হচ্ছে আমি আমার যে ডিজাইনটা ছিল সেটাই জাস্ট পেস্ট করব। এখন এই যে অথ সার্ভিসটার উপর মাউস রাখলে দেখবেন যে এটা যে আপনার প্রোভাইডার ক্লাসটা, সেই প্রোভাইডার ক্লাসটা এখানে ইম্পোর্ট হয়েছে। মানে এখানে জেনারেট টাইপটা আমি কি দিছি, জেনারেট টাইপটা দিছি হচ্ছে অথ সার্ভিস ক্লাসটা। আমার কনজিউমারটা আমার হচ্ছে অথ সার্ভিসের যত মডিউল আছে সেটার উপর র্যাপ হচ্ছে। আর এই বিল্ডারের মধ্যে কি কি পাস করতে হয়, কনটেক্স, আমার হচ্ছে প্রোভাইডার, আর হচ্ছে আমার উইজেট। তো আমি প্রোভাইডারটা আমার অথ সার্ভিসের প্রোভাইডার, তাহলে এখন আমি অথ সার্ভিসের মধ্যে যা আছে সবগুলো অ্যাক্সেস পেয়ে যাব। তো আমি যদি এখন লিখি অথ সার্ভিস ডট ইমেল কন্ট্রোলার, ওকে। আমি যদি লিখি অথ সার্ভিস ডট পাসওয়ার্ড কন্ট্রোলার, তো পাসওয়ার্ড কন্ট্রোলার। আর এখানে হচ্ছে আমি লিখব কি অথ সার্ভিস ডট লগ ইন। লগ ইনের মধ্যে একটা কনটেক্সট আছে, কনটেক্সট পাস করলাম। তো যেহেতু আমরা লোডার ইউজ করছি, আমরা এখানে লোডার ইউজ করতে পারি অথ সার্ভিস ডট ইস লোডিং সেন্টার চাইল্ড সার্কুলার। ওকে, তাহলে আমরা আমাদের লোডারটাও ইউজ করে দিছি। তো আমরা যদি এখন লগ ইন করি, লগ ইন করলে পরে আমাদের দেখি লগ ইন হয় কিনা, হোম স্ক্রিনে যাই কিনা আমরা একটু চেক করে দেখি। তারপরে হচ্ছে আমরা যে ইউজার দিয়ে লগ ইন করবো আমাদের সেই ইউজারের উপর একটা প্রোফাইল তৈরি হবে। তো সে প্রোফাইল তৈরি হবে, সে প্রোফাইল স্ক্রিনটা আমরা এখন বানাবো। আমরা দেখি আগে লগ ইন হয় কিনা, আমরা রান করি। লগ ইন। তো আমাদের তো অনেকগুলা ইউজার আছে, তরিকুল আছে, আবির হাসান আছে। আমরা যে কোনো একটা দিয়ে করি, যেমন রাকিব দিয়ে করি, rakib222@gmail.com। তো আমরা এটা দিয়ে করি লগ ইন, দেখি লগ ইন হয় কিনা। rakib222@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8 মেবি, 1 2 3 4 5 6 7 8। ওকে, আমরা এখন সাবমিট বাটনে ক্লিক দিই। ওকে, লগ ইন হয়ে গেছে, আমাদের কোনো ইরর দেয় নাই, সাকসেসফুলি নোটিফাই হয়ে গেছে। এই যে আমাদের রেসপন্স, আমরা একটা রেসপন্স প্রিন্ট দিছিলাম যে লগ ইন হওয়ার পরে ইউজারের ইউআইডিটা যাতে প্রিন্ট হয়। ঠিক আছে, তো আপনি যদি ফাংশনটা চেক করতে চান দেখতে পারেন যে আমাদের লগ ইনের যে ফাংশনটা আছে এখানে লগ ইন হওয়ার নেভিগেট হওয়ার আগে আমাদের রেসপন্সি ইউআইডিটা প্রিন্ট হবে, দেন হচ্ছে নেভিগেট হবে। তো রেসপন্সি আমাদের আসছে এবং কি নেভিগেট হয়েছে। তো আমরা এখন কি করব, আমাদের একটা প্রোফাইল স্ক্রিন বানাবো। ঠিক আছে, তো যেখানে আমাদের যে ইউজার রেজিস্ট্রেশন করবে বা লগ ইন করবে যাতে তার প্রোফাইলটা সে দেখতে পারে।
ওকে, তো আমরা আর একটা নেই, ফোল্ডার নেই, প্রোফাইল। প্রোফাইল স্ক্রিন। তো প্রোফাইল স্ক্রিনে আমরা হচ্ছে ইম্পোর্ট ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে দিই, আর একটা স্টেটফুল উইজেট নেই প্রোফাইল স্ক্রিন। অ্যাপবারটা আমি কপি করে নিয়ে আসি। প্রোফাইল স্ক্রিন, আচ্ছা। তো আমাদের প্রোফাইল স্ক্রিন আমরা নিয়ে আসছি, তাই এখন আমাদের প্রোফাইলের ডাটা গেট করতে হবে। তো আমাদের যে অথ প্রোভাইডার আছে, এখানে হচ্ছে আমরা আরেকটা ফাংশন বানাবো, যেটা হচ্ছে গেট কারেন্ট ইউজার, মানে আপনি যেই ইউজারটা লগ ইন করবেন সে কারেন্ট ইউজারের সকল ইনফরমেশন আমি যাতে দেখতে পারি, ঠিক আছে। তো গেট কারেন্ট ইউজার নামে আমরা একটা ফার্স্টে প্রোফাইল ফাংশন রেডি করি। ওকে, তো আমরা আমাদের লগ ইনের ফাংশন এটা, সাইন আপের ফাংশন এটা, ভ্যালিডেশন, জেন্ডার, দ্যাটস ইট। ওকে, গেট কারেন্ট ইউজার প্রোফাইল। ওকে, তাহলে আমরা ফাংশন রেডি করি ইউজার প্রোফাইলের জন্য। ফিউচার আমাদের প্রোফাইলে কি কি রাখবো, আমাদের প্রোফাইলে হচ্ছে আমাদের মডেলের মধ্যে যা আছে, ইউজার মডেল, ইউজার মডেলের মধ্যে যা আছে, ইউআইডি, ইমেল, নেম, জেন্ডার, অ্যাড্রেস, তারপর ডেট অফ বার্থ, যা আছে সবগুলো আমরা প্রোফাইলে শো করব, ঠিক আছে। তো আমরা আমাদের ফিউচার টাইপটা হচ্ছে আমরা ইউজার মডেল দিয়ে দিই, ইউজার মডেল। তারপর হচ্ছে আমরা একটা নাল চেক দিই, দেন লিখি গেট কারেন্ট ইউজার, গেট কারেন্ট ইউজার অ্যাসিং। ওকে, তো এখন এখানে একটা বিষয় হচ্ছে আমাদের যে প্রোফাইলটা ক্রিয়েট হচ্ছে, আমাদের এই যে অথেন্টিকেশন, এই অথেন্টিকেশনের মধ্যে কিন্তু আমাদের কোনো প্রোফাইল ক্রিয়েট হয় না, কারণ এখানে শুধু ইউজারের ক্রিডেন্সিয়াল, ইমেল আইডি আর একটা র্যান্ডম ইউআইডি জেনারেট হয়েছে। আর আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে কোথায়? প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে ফায়ারস্টোর ডাটাবেজে, মানে আমাদের ডাটাবেজে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট হয়েছে। তো ডেটাবেজে হচ্ছে আমাদের প্রোফাইল ক্রিয়েট হয়েছে কিভাবে? একটা ইউজার কালেকশন আছে, তারপর একটা ডকুমেন্ট আছে, তারপরে হচ্ছে আমার ফিল্ড আছে, ফিল্ডের মধ্যে ডেটা আছে, তাই না? তো আমরা হচ্ছে এই যে ইউজার কালেকশন, এই ইউজার্স কালেকশন থেকে আমরা আমাদের কারেন্ট ইউজার বের করে নেব। যে ইউজার লগ ইন করবে সেই ইউজারে হচ্ছে আমরা ডেটা শো করব, ঠিক আছে। তো আমরা বের করার জন্য আমরা ফার্স্টে কী লিখব? তো আমরা হচ্ছে আমরা লিখি ইউজার, এই ইউজারটা ফায়ারবেজ অথের, এটা আমার ইউজার মডেলের না। তো ইউজার কারেন্ট ইউজার, কারেন্ট ইউজার ইকুয়াল অথ। আমি কিসের থেকে বের করব? আমার যে অথ, মানে ফায়ারবেজে যে অথটা আছে, মানে যে লগ ইন করতেছে তারই তো ডাটা লাগবে, তাই না? তাহলে হচ্ছে আমাদের এই যে ফায়ারবেজ অথের যে ইনস্ট্যান্ট বানানো আছে, এই যে অথ, এই অথ থেকে হচ্ছে আমরা কারেন্ট ইউজার খুঁজবো, ঠিক আছে। তো অথ ডট কারেন্ট ইউজার, তো আমাদের অথ থেকে, অথের মধ্যে আমাদের কারেন্ট ইউজার আছে, যেহেতু এখানে আমাদের লগ ইন হয়েছে বা রেজিস্ট্রেশন হয়েছে, এখানে কারেন্ট ইউজারও আছে। ওকে, তাহলে আমরা কারেন্ট ইউজার পাইলাম।
ফার্স্টে অথ থেকে, তারপর আমরা একটা কন্ডিশন দেই যে ইফ কারেন্ট ইউজার নট ইকুয়াল নাল, যদি নট ইকুয়াল নাল হয় তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে কুইরি করব। কি কুইরি করব? আমাদের যে ফায়ারস্টোরের ডেটাবেস আছে ওই ডেটাবেসের ইউজারের কালেকশন থেকে আমরা ডাটাগুলো আমরা মানে গেট করব, ফেচ করব। ঠিক আছে, তো ফেচ করার জন্য কি লিখতে হবে? আমরা কই থেকে ফেচ করব? আমরা হচ্ছে ফেচ করব এই যে ইউজার্স কালেকশন থেকে। তো ইউজার কালেকশন থেকে ডাটা ফেচ করার জন্য আমাদের লিখতে হবে ডকুমেন্ট স্ন্যাপশট ডক, ডকুমেন্টের শর্ট মিনিং ডক, একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম await। এই যে ডকুমেন্ট স্ন্যাপশট, এটা কি ফায়ারবেস ফায়ারস্টোরের জন্য না? তো আমাদের ফায়ারবেস ফায়ারস্টোরে ডাটা সেট করার জন্য কি ইউজ করছিলাম? এই যে ফায়ারবেস ফায়ারস্টোর আমার ডিবি ফায়ারবেস মানে ডেটাবেস ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স। তো আমাদের এটার মধ্যেই কিন্তু আমরা কালেকশনগুলো খুঁজে পাবো, তাই না? যেহেতু এটা আমার ফায়ারবেস ফায়ারস্টোরের জন্য, আমার ডেটাবেসের জন্য এটা ইউজ করা, তো আমরা এটা দিয়ে কল করি, এটা দিয়ে আমরা কালেকশনটা খুঁজি। তো await ডিবি ডট কালেকশন, আমাদের কালেকশনের নাম কি আছে? আমাদের কালেকশনের নাম আছে হচ্ছে ইউজার্স। তো আমরা এখানে কালেকশনের নাম দেই ইউজার্স। ঠিক আছে, কালেকশনের নাম দিলাম ইউজার্স। তারপরে হচ্ছে ইউজার্সের পরে কি আছে? ইউজার্সের পরে হচ্ছে আমাদের অ্যাড ডকুমেন্ট, মানে আমাদের একটা ডকুমেন্ট আইডি আছে। তার মানে কালেকশনের পরে আমাদের একটা ডকুমেন্ট আইডি খুঁজতে হবে, তাই না? তো আমরা ডকুমেন্ট আইডি খুঁজি। ডকুমেন্ট আইডির জন্য ডক, এই যে এই ডিওসি ডক, এই ডকের মধ্যে আমরা কি করব? আমাদের কারেন্ট ইউজারের ইউআইডিটা পাস করব। আমাদের কারেন্ট ইউজার ডট ইউআইডি, কারেন্ট ইউজার, এই যে এই কারেন্ট ইউজারের ইউআইডি। তো আমরা কারেন্ট ইউজারের ইউআইডি পাস করলাম। পাস করার পরে আমরা কি করব? ডট গেট। ঠিক আছে, ডট গেট দিয়ে দেবো। তাহলে দেখেন আমরা ডট গেট কেন দিলাম? কারণ আমাদের ফার্স্টে আমরা কালেকশন খুঁজছি, তারপর ডকুমেন্ট খুঁজছি, তারপর আমরা পেয়ে গেছি আমাদের ফিল্ডগুলো, আমরা ফিল্ড থেকে ডাটাগুলো শো করাবো। তো এই জন্য ফার্স্টে আমরা কালেকশন খুঁজে বের করলাম ইউজার্স, তারপরে ডক খুঁজে বের করলাম যে ডকের মধ্যে আমার ইউজার আইডি থাকবে, কারেন্টের ইউজার আইডি, দেন এরপরে যা থাকবে সেটা আমরা গেট করবো। সো ডট গেট। ওকে, তো এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা কন্ডিশন দেই যে ইফ ডক ডট এক্সিস্ট, ডকে যদি আমার ডেটা থাকে তাহলে হচ্ছে আমি কি করব? আমার ইউজার মডেল, আমাদের যে মডেলটা আছে এই মডেলের থেকে আমরা ডাটাটা ফেচ করব, যাতে হচ্ছে আমরা মডেল ক্লাসকে কল করে ইজিলি হচ্ছে আমরা ডাটাগুলো কল করতে পারি, ম্যাপিং না করতে হয়, যেহেতু আমাদের মডেল বানানোই আছে। তো রিটার্ন করব হচ্ছে আমাদের ইউজার মডেল ডট ফ্রম জেসন। আমি আপনাদের সে গত ক্লাসে বলছিলাম যে ফ্রম জেসনটা হচ্ছে আমরা যদি কোনো ডাটা গেট করতে চাই বা ফেচ করতে চাই সেই ক্ষেত্রে ইউজ হয়, এবং টু জেসনটা হচ্ছে আমাদের ডাটাগুলো সেটের জন্য ইউজ হয়। সো এখনই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্রম জেসনটা আমাদের ইউজার প্রোফাইল গেট হবে, সেই কারণে আমাদের এখন ফ্রম জেসনটা ইউজ হচ্ছে। ঠিক আছে, তো আমাদের ফ্রম জেসনের মধ্যে আমরা পাস করব কি? এই যে ডক, এই ডক ডট গেট অবজেক্ট, কই এই যে অবজেক্ট ডক ডট ডাটা। এখানে একটা নাল চেক হবে, নাল চেক না, এটা হচ্ছে কি বলতেছে, আচ্ছা এটা হচ্ছে আমার ইউজার মডেলটা কি টাইপ আছে? ইউজার মডেলটা আছে ম্যাপ স্ট্রিং ডাইনামিক। আর ডকটা কি? ডকটা হচ্ছে একটা অবজেক্ট, তার মানে এখানে আমি কাস্ট করে দিতে পারি যে অ্যাজ ম্যাপ স্ট্রিং ডাইনামিক। ওকে, মানে আমি আমার তো ইউজার মডেলের থেকে ডাটাগুলো ফেস করব, তো ইউজার মডেল ডট ফ্রম জেসন, এই ফ্রম জেসনটা আমার কি টাইপ আছে? ফ্রম জেসনটা হচ্ছে আমার ম্যাপ স্ট্রিং ডাইনামিক, মানে ও স্ট্রিং বা ডাইনামিক যে কোনো টাইপের ডাটাগুলো ও ফেচ করবে, অ্যাকসেপ্ট করবে। তো এখানে আমার এই ডক থেকে যদি ডাটা নেব, ডকুমেন্ট স্ন্যাপশট,
তো ডক ডট ডেটাটাকে আমি হচ্ছে কাস্ট করে দিলাম যে তুমি আমার ম্যাপ স্ট্রিং ডাইনামিক টাইপের হয়ে যাও। তো এখন ও ম্যাপ স্ট্রিং ডাইনামিক টাইপে কাস্ট করে আমার ডাটাগুলো রিড করে দিবে, গেট করে দিবে। ঠিক আছে, তো আমরা এক্সিস্ট করলাম। তো এক্সিস্ট করলাম এখানে আর একটা কাজ করি আমরা হচ্ছে ইরোরের জন্য যদি কোনো রকম ইরোর খায় আমরা ট্রাই কেস ইউজ করি। অলওয়েজ ট্রাই কেস ইউজ করা বেটার, আগেও বলছি বাট আমার নিজেরই ভুল হয়ে গেছে। ইফ ইউজার তো ট্রাইয়ের মধ্যে আমি এই কোডটা দিয়ে দিছি। আর আমার ক্যাচের মধ্যে হচ্ছে আমি প্রিন্ট দেই বা একটা লগ দেই, লগ ইরর ই ডট টুইস্ট এর বাইরে রিটার্ন নাল। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার আমি আবারও দেখাই আমি কি করলাম। আমার কারেন্ট ইউজার গেট করার জন্য আমরা ফার্স্টে ইউজার খুঁজলাম, ইউজারের কারেন্ট ইউজার খুঁজে বের করলাম, দেন হচ্ছে আমার অথের থেকে কারেন্ট ইউজার বের করলাম। বের করার পরে আমি কন্ডিশন দিয়ে চেক করলাম, যদি নাল না হয় তাহলে হচ্ছে আমার ফায়ার স্টোর থেকে ডাটাটা গেট করবে। এবং ফায়ার স্টোর ডাটা গেট করার পরে আমার যে এই ডকুমেন্ট স্ন্যাপশটের যে ভ্যালু আছে ডক দিয়ে আমি একটা কন্ডিশন দিলাম, যদি ডাটা যদি এক্সিস্ট হয় থাকে তাহলে হচ্ছে আমার ইউজার মডেলের মধ্যে ডাটাগুলো মানে পার্স হয়ে যাবে, মানে ইউজার মডেল ডাটাগুলো ঢুকে যাবে আর কি এক কথায়। সো আমার এই যে এই কালেকশনের ভিতরে যে ফিল্ডগুলো আছে সবগুলো ইউজার মডেলে আমার ইন হয়ে গেছে আর কি। তো আমরা এখন আমাদের ইউআইতে চলে যাই। আমরা আরেকটা ফাংশনও বানাই ফেলি, বারবার এইখানে যাতে না আসতে হয়। আমরা হচ্ছে সাইন আউট মানে লগ আউটের আমরা একটা ফাংশন বানাই, ফিউচার লগ আউট বা সাইন আউট একটা লিখি, লগ আউটে লিখি। তো লগ আউট লিখলাম, লগ আউট লেখার পর আমরা লগ আউট করবো কি, আমাদের যে ইউজার লগ ইন করছে সেই ইউজারকে আমি লগ আউট করে দেবো। ঠিক আছে, তো যে ইউজার লগ ইন করছে তার ইনস্ট্যান্ট কিন্তু আমার কাছে আছে অথ, তো অথ ডট সাইন আউট, SIGN সাইন আউট, এই সাইন আউট আমার একটা ফাংশনই আছে অথ ডট সাইন আউট। এবং কি সাইন আউট হওয়ার পরে আমি ওকে লগ ইন স্ক্রিনে পাঠিয়ে দেবো, প্রোফাইল স্ক্রিন থেকে লগ ইন স্ক্রিনে পাঠিয়ে দেবো। তো নেভিগেটর ডট পুশ, নেভিগেটর ডট পুশ, এখানে আমার কনটেক্সট লাগবে, কনটেক্সট লগ ইন স্ক্রিন। লগ আউট হওয়ার পরে ওকে আমি লগ ইন স্ক্রিনে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের ফাংশন দুটাই রেডি, একটা হচ্ছে গেট কারেন্ট ইউজার ফেচ করার জন্য আমার ফাংশনটা রেডি, এবং কি লগ আউটের জন্য ফাংশনটা রেডি। এখন আমরা আমাদের প্রোফাইল স্ক্রিনে আমাদের প্রোফাইলে ভিউটা ডিজাইন করব, প্লাস হচ্ছে একটা লগ আউট বাটন দেবো। ঠিক আছে, তো আমরা প্রোফাইল স্ক্রিনে যাই। ওকে, তো আমরা প্রোফাইল স্ক্রিনে চলে আসছি। ওকে, তো প্রোফাইল স্ক্রিনে আমরা ইউজারের প্রোফাইল গেট করব। তো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের যে মডেলটা আছে মডেলটাকে আমরা এখানে কল করি, ইউজার মডেল দেন ইউজার মডেল আমরা হচ্ছে একটা লোডার নেব, ইস লোডিং ইকুয়াল ফলস। এই আচ্ছা,
তো আমরা হচ্ছে ইউজার মডেল তো আমরা হচ্ছে ডাটাগুলো এখন গেট করব। আমাদের যে ফাংশনটা বানানো আছে, তো ফাংশনটা আমরা এখানে কল করি। আমরা লিখি যে একটা ফাংশন বানাই ফিউচার লোড ইউজার ডাটা। ফিউচার ওইটা টাইপ লাগবে না, যেহেতু ইউজার মডেল অলরেডি আমার আছেই। লোড ইউজার আমার কিন্তু এই প্রোভাইডার ক্লাসে কিন্তু আমার বানানোই আছে, ঠিক আছে। এই যে গেট কারেন্ট ইউজার, এখানে আমার ফাংশন বানাচ্ছি কেন? এখানে ফাংশন বানাচ্ছি হচ্ছে যে আমার প্রোভাইডারের মাধ্যমে যে আমার ফাংশনটাকে কল করব, ওইটার জন্য হচ্ছে এখানে আমি একটা ফাংশন বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে আসলে আলাদা কিছু না। তো আচ্ছা ভাইয়া, একটা কথা বলতাম। হ্যাঁ, বলেন। বলতেছিলাম যে আপনি হচ্ছে একটু এক্সপ্লেন করে কোডগুলো আর কি সাজাইলে ভালো হতো, বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমরা অনেকেই প্রোভাইডার নিয়ে এর আগে কখনো কাজ করি নাই। তো আপনার এই ক্লাস থেকে যদি আমরা শিখতে পারি তাহলে অনেক সুবিধা হতো, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো আমি এক্সপ্লেন করেই শেখাচ্ছি, আপনি তো মাত্র আসলেন মনে হয়। আমি তো জি ভাই, মাত্রই জয়েন হলাম। এক্সপ্লেন করতে করতে আসছি, ক্লাস তো অলরেডি ধরেন 40 মিনিট রানিং। এখন আপনি এইখান থেকে বোঝার চেষ্টা করেন, তারপরে হচ্ছে আবার দয়া করে রিক্যাপ করবো আবার, ঠিক আছে। ক্লাস ভিডিও দেখে নেবো নি ভাইয়া, সমস্যা নেই। ওকে ওকে, আর না না বুঝলে ইনস্ট্যান্ট কোশ্চেন করেন, সমস্যা নেই। প্রোভাইডার নিয়ে মনে করেন আমিও আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। কোশ্চেন করেন, কোশ্চেন না করলে তো আসলে বুঝতে পারবেন না। আমি তো আমার মতো বলতেই থাকবো, আপনি তো কোশ্চেন করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আমাদের প্রোভাইডারের ফাংশনটাকে কল করার জন্য একটা ফাংশন বানালাম লোড ইউজার ডাটা। তো এখানে আমরা লিখি ফাইনাল অথ প্রোভাইডার। আমাদের যে প্রোভাইডার ক্লাসটা আছে সেটা অথ প্রোভাইডারের জন্য একটা ভেরিয়েবল বানাই ফাইনাল অথ প্রোভাইডার ইকুয়াল প্রোভাইডার ডট অফ কনটেক্সট। এখন এই প্রোভাইডার ডট অফ, তো এই প্রোভাইডার এই অফের পরে এই যে কনটেক্সের আগে এখানে হচ্ছে আমার টাইপ দিতে হবে যে আমি কোন ক্লাসের প্রোভাইডারকে ইউজ করতে চাই। ফার্স্টে হচ্ছে আপনি যদি প্রোভাইডার ক্লাসের কোনো ফাংশন রিড করতে চান, যেমন এই যে আমাদের প্রোভাইডারে এখানে গেট কারেন্ট ইউজার আছে, এটাকে যদি রিড করতে চান বা এটাকে যদি ফেচ করতে চান বা এক্সেস পাওয়ার জন্য হইলেও আপনাকে কী করতে হবে, ফার্স্টে প্রোভাইডার ডট অফ কনটেক্সট। এখন অফের মধ্যে হচ্ছে আপনার জেনারিক টাইপটা দিতে হবে যে আপনি কোন ক্লাসের প্রোভাইডার আছেন, বানানো আছে। সো আমার অথ সার্ভিস, তো এটা বানানো আছে, ওইটাই হচ্ছে আমার অথ প্রোভাইডার। তো অথ সার্ভিস দিলাম, দেওয়ার পরে আমার কনটেক্সট আছে, কনটেক্সের পরে এখন যদি আমি যদি এখন ডট দেই, তাহলে ডট দিলে দেখবেন ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে কি করবো, প্রোভাইডার ডট অফ কনটেক্সট অথ সার্ভিস কনটেক্সট, ওকে। তো এখানে হচ্ছে আর একটা আপনার অফের মধ্যে আপনার হচ্ছে একটা কনটেক্সট দিতে হয়। এই যে অফের মধ্যে হচ্ছে একটা কনটেক্সট দিতে হয়, আর একটা লিসেন আছে, একটা লিসেনার, যে আমি কি আমার যে ফাংশনটাকে কল করব সেটাকে লিসেন করব কিনা, মানে অল টাইম লিসেন করার জন্য, যে আমার অ্যাপ ওপেন হইলে রিটার্ন হবে নাকি অল টাইম কল হবে। তো আপনি যদি এখানে লিসেন বাই ডিফল্ট কি আছে, লিসেন বাই ডিফল্ট ট্রু আছে, তো আমার লিসেন বাই ডিফল্ট ট্রু দিব না। আমরা এই স্ক্রিনে যখন আসবে তখন ওয়ান টাইম সিঙ্গেল টাইম এখানে কল হবে। যেমন আপনি ইউনিটি স্টেটে যদি একটা প্রিন্ট দেন, সেটা কি হয়, সিঙ্গেল টাইম ওয়ান টাইম কল হয় না, একবারে কিন্তু সেটা কল হয়, সেটা কিন্তু মাল্টিপল কল হয় না। তো আমি এখানে লিসেনটা যদি ফলস করে দেবো, এখানে লিসেন ফলস, তো লিসেন্সটা ফল করে দিলে আমার এখানে এটা একবারই কল হবে, ঠিক আছে। দেন হচ্ছে আমি হচ্ছে ফাইনাল ইউজার ডাটা ইকুয়াল await auth provider dot get কারেন্ট ইউজার। আমি কিন্তু চাইলে এইখানে ডট গেট কারেন্ট ইউজার লিখতে পারতাম, ঠিক আছে, লিখি নেই। কারণ হচ্ছে আমি এখান থেকে এক্সেস পাবো, আমি হচ্ছে আবার আর একটা লাইন বাড়াইলাম যাতে আপনাদের বোঝানোর জন্য যে আমি ফার্স্টে আমার প্রোভাইডারটাকে কল করলাম
এবং কি প্রোভাইডারের মধ্যে আমি টাইপ বলে দিলাম। দেন হচ্ছে আমি আমার আরেকটা ভেরিয়েবলের মাধ্যমে এই যে অথ প্রোভাইডার দিয়ে আমার কারেন্ট ইউজারটাকে আমি অ্যাক্সেস করলাম। ঠিক আছে, কারেন্ট ইউজার অ্যাক্সেস করলাম। এখন হচ্ছে আমি এখানে সেট স্টেট দিয়ে দেবো, সেট স্টেট কারেন্ট ইউজার। কারেন্ট ইউজার মিন্স ইউজার মডেল ইকুয়াল ইউজার ডেটা, আর এখানে ইজ লোডিং ইকুয়াল ফলস। তাহলে হচ্ছে আমার লোড ইউজার ডেটা আমার হয়ে গেছে। এখন এই জিনিসটাকে কল করব কোথায়? এই জিনিসটাকে কল করব হচ্ছে আমি আমার ইনিট স্টেট। তো ইনিট স্টেটের মধ্যে আমি আমার লোড ইউজার ডেটাটাকে কল করে দিলাম। তো এই যে আমি এত বড় ফাংশন বানালাম, এটা কিন্তু শর্টকাটেও করা যাইতো। যেমন শর্টকাটে আপনি যদি ইউনিটের মধ্যে করতে চান তাহলে এই যে প্রোভাইডার ডট অফ কনটেক্সট ডট, আমি এখানে টাইপ দিয়ে দেবো অথ সার্ভিস ডট গেট কারেন্ট ইউজার। সো এইভাবে দিলে কিন্তু আপনার এই পে কলটা হয়ে যেত, আপনার এত কিছু করা লাগতো না। কিন্তু আপনার এখানে এক্সপ্লেন করার জন্য, সুন্দর করে করার জন্য জাস্ট আমি এই এতটুকু আপনাকে কোড করে দেখালাম। তাছাড়া আপনি এতটুকু করলে কিন্তু গেট কারেন্ট ইউজারটা আপনি পেয়ে যাচ্ছেন। আর ইনিট স্টেটে আপনার জাস্ট এটা কল করলেই হচ্ছে যে ইনিট স্টেটে আমার ডাটাটা ফেস হয়ে যাবে। তো আমরা এটা করি নেই, আমরা ভেঙে করছি। ওইটা করার দরকার নাই, ওইটা যখন আপনি প্রো হয়ে যাবেন তখন ওটা করেন আস্তে আস্তে। তো লোড ইউজার ডাটা আমরা কল করে দিছি। ওকে, তাহলে হচ্ছে এখন আমরা আমাদের ইউআই ডিজাইন করি। আমাদের ইউআই ডিজাইনটা যে কীভাবে কী ডিজাইনটা করব, একটা মক আপ থাকলে ভালো হতো ইউআইয়ের। আচ্ছা, ফার্স্টে বডি নিয়ে একটা কার্ড নেই। কার্ডটাকে আমরা সেন্টারে দেই, সেন্টারে কার্ডের একটা এলিভেশন দেই 5, কার্ডের কালার দেই হোয়াইট। চাইল্ডের মধ্যে একটা কলাম নেব চিলড্রেন, এবং কার্ডের হচ্ছে একটা প্যাডিং দিয়ে দিই। এটার এক্সপ্লেন করার দরকার নাই, ডিজাইন করতেছি তো। কই দিলাম। আচ্ছা, তো এখন হচ্ছে এখানে এভাবে টেক্সট ইউজার নেমের মধ্যে হচ্ছে আমি দেব হচ্ছে আমার যে ইউজার মডেল আছে, ইউজার মডেল ডট নেম, স্টাইল টেক্সট স্টাইল ফন্ট সাইজ ইউজার নেম, তারপর হচ্ছে ইমেল, ইউজার নেম ডট ইমেল, তারপর আর কি কি আছে, ইমেল, জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, অ্যাড্রেস
হচ্ছে টাইম, টিওবি। তো এটা হচ্ছে টিওবি। তো ডিওবিটা কি? ডিওবিটা হচ্ছে ডেট টাইম ফরম্যাটে আছে। সো আমরা ফার্স্ট ক্লাসে আপনাদের মনে হয় একটা প্যাকেজ নিয়েছিলাম ডেট টাইম পার্স করার জন্য, আইএনটিএল। সো এই প্যাকেজটা দিয়ে আমরা হচ্ছে এখন পার্স করব। আমরা ডেট টাইমটাকে ডেট ফরম্যাট ডট ফরম্যাট ওকে। তো ফরম্যাটের মধ্যে আমি বলে দেবো যে আমি কি টাইপ কি ফরম্যাটটা চাই। ডট অ্যাড, এখানে অনেক ফরম্যাট আছে। আমি মাস, দিন, মাস, ইয়ার এরকম একটা ফরম্যাট চুজ করি। ঠিক আছে। আর আমি হচ্ছে এখানে লোডিংটা দিয়ে দেই, লোডিং। লোডিং ইকুয়াল ফলস। তাহলে আমরা ডাটা যখন গেট হয় তখন লোডার ফলস করে দিচ্ছি, কিন্তু লোডার তো ট্রু করে নেই। তাহলে লোডিং ওকে। তো আমরা এখন রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করার পরে আমরা ডিরেক্ট হচ্ছে কোথায় যাব? রেজিস্ট্রেশন করার পরে ডিরেক্ট হচ্ছে আমরা প্রোফাইল স্ক্রিনে যাব। তো রেজিস্ট্রেশন করার পরে আমি রাউটটা চেঞ্জ করে দিই। আমার রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে হোম স্ক্রিন দেওয়া ছিল, তো হোম স্ক্রিনে আমরা যাব না। আমার রেজিস্ট্রেশন করার পরে প্রোফাইল স্ক্রিন ওকে। তো আমরা এখন রেজিস্ট্রেশন করি। আপনাদের কারো একজনের নাম নেই, মাহবুবুর রহমান। ওকে, আমি সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করলে ডিরেক্ট হোম স্ক্রিন না প্রোফাইল স্ক্রিনে যাবে। তো প্রোফাইল স্ক্রিনে যাওয়ার সাথে সাথে তোমার প্রোফাইল ডাটাটা ফেস হওয়ার কথা। আমি সাবমিট করে দেখি। সাবমিট করলাম, প্রোফাইল স্ক্রিন আসছে, কিন্তু একটা নাল চেকের ইরর দিছে। ওকে, তো নাল চেকের ইরর দিছে কি? আমার ডেট অফ বার্থ এখানে নাল চেক। ডেট অফ বার্থ চাইনি বলতেছে। এটা কমেন্ট করি, পরে ডাটাবেজে দেখতেছি ডেট অফ বার্থ গেছে কিনা। নাল, সব কিছু নাল। হ্যাঁ, আমাদের ডেটাবেজে হচ্ছে ডেটা পড়ছে, অ্যাড্রেস, ডিওবি, ইমেল, জেন্ডার, নেম, ইউআইডি। তো সবই এখানে আসছে সুন্দরভাবেই, কিন্তু আমাদের হচ্ছে এইখানে ডাটাটা ফেচ হয় নাই। তো ফেচ কেন হয় নাই আমরা এটা চেক করি। Error type stamp is not subtype of date time. Type stamp is not subtype of date time.
এখানে হচ্ছে আমার এটা কি, এটা হচ্ছে আমার টাইম স্ট্যাম্প ফরম্যাটে আছে, তাই তো। তো এটাকে আমি টাইম স্ট্যাম্প ফরম্যাট থেকে এটাকে আমি স্ট্রিং করে দিই। এটাকে স্ট্রিং করে আমি 16, আজকে কত 24/06/25 করে দিলাম। String is not subtype for data type. Model dot আচ্ছা ডেট টাইম টু ইট। স্ট্রিং ডেটাবেজে আমি স্ট্রিং করছি, এখানে স্ট্রিং করে দিই। স্ট্রিং এখানে পাঠাচ্ছি হচ্ছে ডেট ফরম্যাটে, এখান থেকে আমার ফরম্যাট করে পাঠাতে হবে। ডেট ফরম্যাট ডট ফরম্যাট ডেট টাইম ডট নাও হচ্ছে এখন আমার স্ট্রিং হয়ে যাবে, ফরম্যাটটা স্ট্রিং ফরম্যাট। ওকে, তার হচ্ছে আমি লগ ইন করি রাকিব ও এখান থেকে তো হোম স্ক্রিন কল করা নাই। লগ ইনে যে নেভিগেটরটা আছে এখানে আমরা প্রোফাইল স্ক্রিন কল করে দিই। কি লিখছে, টাইম স্ট্যাম্প ইজ নট সাবটাইপ অফ স্ট্রিং। ডেট টাইম আমাদের লাভ নেবই না, ডেট টাইম এই রোডটা কোথায়, ওই রোড গেছে।
এখানে লোড ইউজার ডাটা, এখানে অল টাইম কল করে দিচ্ছি, অল টাইম কলের দরকার নেই। তো এই যে আমার ডেটা চলে আসছে, আমি আবার রেজিস্ট্রেশন করি। সাবমিট। তো এই যে আমার প্রোফাইল ডাটা শো হয়ে গেছে। আমি যে ইউজার দিয়ে রেজিস্ট্রেশন করলাম সেটাটা এখানে ফেস হয়ে গেছে। ইউজার নেম এটা ছিল, ইমেল এটা ছিল, জেন্ডার এটা ছিল, অ্যাড্রেস এটা ছিল। সো ডেট ফরম্যাটে একটু প্রবলেম আছে। আমরা হচ্ছে ওই মডেলে হচ্ছে ডেট টাইম বানাচ্ছিলাম ডেট টাইম ফরম্যাটে, কিন্তু ফায়ারবেস আমাকে ধরতেছিল হচ্ছে টাইম স্ট্যাম্পে। সো যেই কারণে ওইটা পার্স করতে হচ্ছে প্রবলেম হচ্ছিলো, এই কারণে আমরা ডেট টাইমটা উঠাই দিছি। আমরা ডেট টাইমটা এক সময় দেখাই দেবো। ডেট টাইম আমাদের লাগবে যখন প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে, তখন এই টাইম ফরম্যাট ডেট ফরম্যাটটা আমরা দেখাই দেবো। সো এটা হচ্ছে আমাদের প্রোফাইল স্ক্রিন। তো প্রোফাইল স্ক্রিনের ডিজাইনটা খুবই অ্যালাইনমেন্টে প্রবলেম। আমরা অ্যালাইনমেন্টটা যদি ঠিক করে দিই, স্টার্ট, এটা না, ওকে। আচ্ছা, তাহলে আমাদের কি প্রোফাইলে ডাটাগুলো শো হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের প্রোফাইলে ডাটা শো হলো কীভাবে, আপনারা তো এক্সপ্লেন করছি, বুঝছেন। তো এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে আমরা আমাদের প্রোডাক্ট স্ক্রিনের প্রোডাক্টের ডাটাবেস সাজাবো ফার্স্টে ফায়ারবেজে, তারপরে প্রোডাক্ট ডাটা গেট করব। আই হাই, ওকে। তো আমাদের কিন্তু প্রোফাইল ডাটা শো হয়ে গেছে। আমরা, আপনারা চাইলে আবার দেখতে পারেন। আমরা নতুন রেজিস্ট্রেশন করি, হাসান মাহমুদ, hasan@gmail.com। সাবমিট দিলাম। ফায়ারবেস ওয়াথ ইনভ্যালিড ইমেল ও gmail.com-এর আমার ইরর দিছে। তো ফায়ারবেস থেকে কিন্তু আমার বলে দিছে যে আমার ইমেলটা ইনভ্যালিড, ঠিক আছে। ওই যেহেতু ট্রাই কেস দিয়ে আমরা করছিলাম, আমার ক্যাচি ইররটা ধরে নিছে। সাবমিট। সাবমিট করার পর হোম স্ক্রিনে আসলাম, প্রোফাইল স্ক্রিনে আসলাম। প্রোফাইল স্ক্রিন ডাটাটা আমরা পেয়ে গেছি। ইউজার নেম এটা, ইমেল এটা, অ্যাড্রেস এটা, জেন্ডার এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার অথেন্টিকেশন ইউজার প্রোফাইল হয়ে গেছে। আমরা এখন প্রোডাক্ট লিস্টে যাব। এইটুকের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা বলতে পারেন, নাহলে আমরা প্রোডাক্টে চলে যাব। আচ্ছা, তা কেউ যেহেতু কিছু বলছেন না, তাহলে হচ্ছে আমরা আমাদের ডাটাবেস ডিজাইন করি, ঠিক আছে। আমাদের ফাইবারের ডেটাবেস আছে, ডেটাবেস ডিজাইন করি। সো ডেটাবেস ডিজাইন কীভাবে করব, তো আমাদের যেহেতু প্রোডাক্ট লাগবে, সো প্রোডাক্টের জন্য হচ্ছে আমাদের এখানে একটা কালেকশন লাগবে। কালেকশন নেম দিলাম হচ্ছে প্রোডাক্টস, ঠিক আছে। কালেকশন নেম প্রোডাক্টস দিলাম। দেন নেক্সটে যাওয়ার পর একটা ডকুমেন্ট আইডি লাগবে। তো ডকুমেন্ট আইডিটা অটো আইডি, মানে অটো জেনারেটেড। এটা আপনি চাইলে লিখেও দিতে পারবেন, কিন্তু আমরা অটো জেনারেটেড আইডি দিলাম যাতে কারোর সাথে কখনো না মিলে। তো দেওয়ার পরে এখানে একটা ফিল্ড আছে, টাইপ আছে। যেমন একটা ফিল্ডের প্রোডাক্টে কী কী থাকে, টাইটেল থাকে, টাইটেল, এবং টাইটেলে ভ্যালু থাকলো ধরেন একটা ম্যাঙ্গো, একটা আম। আমার টাইটেল হচ্ছে ম্যাঙ্গো, বা নেম দেই, টাইটেল না দিয়ে নেম দেই। আর একটা ফিল্ড বানাবো, সেটা হচ্ছে নেম, প্রাইস। প্রাইস দিলাম হচ্ছে ধরেন 500 টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে আমি দিলাম ডিসক্রিপশনে একটা ডিসক্রিপশন গুগল থেকে কপি করি।
আমরা ডেটাবেস ডিজাইন করতেছি, ঠিক আছে। তো ডিসক্রিপশনটা কপি করলাম, আর একটা ফিল নিব, সেটা হচ্ছে ইমেজ, ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল। তো আমরা যেহেতু ম্যাঙ্গো দিছি, তো ম্যাঙ্গোর একটা ইমেজ ইউআরএল নিয়ে নিই। তো এখান থেকে আমরা ইমেজটা কপি করি, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে ইমেজের ইউআরএলটা বসাই দিলাম, ঠিক আছে। সেভ দিলাম। এই যে আপনার কালেকশন রেডি হয়ে গেছে। সো একটা কালেকশনের মধ্যে আমার একটা প্রোডাক্ট আছে, তো আমি মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করব। মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করার জন্য কিন্তু আর কালেকশন বাড়াইতে হবে না, আপনার ডকুমেন্ট বাড়াইতে হবে। যতগুলো ডকুমেন্ট বাড়াবেন, তো তখন হচ্ছে এখন সিঙ্গেল আছে, এখন অ্যারে হবে, ঠিক আছে। যেমন অ্যাড ডকুমেন্টে যদি আমি ক্লিক করি, অটো আইডি, আবার সেম নেম দিব, আমি দিলাম হচ্ছে অ্যাপেল, আবার আমি টাইটেল দিলাম, এখানে দেব কি প্রাইস, এখানে দিলাম 300 টাকা, আবার এইখানে দিলাম ডিসক্রিপশন, তো অ্যাপেলে একটা ডিসক্রিপশন নিয়ে নিলাম। আর হচ্ছে কি লাগবে, একটা ইমেজের ইউআরএল, ইমেজ ইউআরএল, ইমেজের ইউআরএল দেবো একটা, কপি ইমেজ অ্যাড্রেস, ইমেজের ইউআরএল। ওকে, ঠিক আছে। তাহলে আমার প্রোডাক্টের মধ্যে কি আমি দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম। এখন আপনি চাইলে কিন্তু এখানে হাজার হাজার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। যত প্রোডাক্ট অ্যাড করবেন ততগুলো প্রোডাক্ট হচ্ছে আপনি শো করতে পারবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু আমার ডাটাবেস ডিজাইন হয়ে গেছে, প্রোডাক্টের মধ্যে আমাদের ডকুমেন্ট আছে, ডকুমেন্টের মধ্যে আমার কালেকশন আছে, তো আমাদের ডাটা, এখন এই প্রোডাক্টটা আমরা শো করব। তো আমাদের যে হোম স্ক্রিনটা বানানো আছে, তো ওই হোম স্ক্রিনটাকে হচ্ছে আমরা প্রোডাক্ট স্ক্রিন হিসেবে আমরা ইউজ করব এখন, ঠিক আছে। তো হোমটাকে আমরা রিনেম করি, রিনেম করে আমরা লিখি যে প্রোডাক্ট, আর এটাকে লিখে হচ্ছে প্রোডাক্ট স্ক্রিন। ওকে, তো প্রোডাক্ট স্ক্রিন, তো প্রোডাক্ট স্ক্রিনের আমরা এখন প্রোডাক্টগুলো শো করব। আমরা রিনেম করে নিই হোম স্ক্রিনটাকে প্রোডাক্ট স্ক্রিন, প্রোডাক্ট। ওকে, তো আমাদের মেইন ডট ডার্টে আমরা ডিরেক্ট প্রোডাক্ট স্ক্রিনটাকে কল করি, কারণ এটার জন্য তো লগ ইন রিকোয়ার্ড লাগবে না। প্রোডাক্ট স্ক্রিন, এটার হচ্ছে একটা অ্যাপ বার সেট করে দেই, অ্যাপ বার আগেকারগুলোর মতোই আমরা সেম রাখবো। প্রোডাক্ট স্ক্রিন, ওকে। তো প্রোডাক্ট স্ক্রিনের জন্য আমরা কি করব, আমাদের হচ্ছে প্রোডাক্ট স্ক্রিনের জন্য আমরা একটা মডেল বানাবো, প্রোডাক্ট মডেল, প্রোডাক্ট মডেল। প্রোডাক্ট স্ক্রিনের জন্য একটা প্রোভাইডার বানাবো, সেটা লাগবো প্রোডাক্ট প্রোভাইডার, যেহেতু আমরা আহ, কি কি প্রোভাইডার দিয়ে কাজ করব, তো আমরা প্রোডাক্ট প্রোভাইডার। আর আমাদের প্রোডাক্ট স্ক্রিন তো আছেই, তো কি বানাইলাম, একটা হচ্ছে প্রোডাক্টের মডেল, আর একটা হচ্ছে প্রোডাক্টের প্রোভাইডার। প্রোভাইডারটা হচ্ছে আমরা স্টেট ম্যানেজ করব, আর হচ্ছে ডাটাটা ফেচ করব, ঠিক আছে। ফায়ারবেজের যে ফাংশনটা আছে সেটা লিখব। তো ফার্স্টে আমরা মডেলটা বানাই। তো আমি প্রোডাক্ট মডেলে যাই, প্রোডাক্ট মডেলে যেয়ে আমি কাস্টম আপনাদের বানাই দেই। প্রোডাক্ট, আমার কি কি ফিল্ড আছে, ফাইনাল, স্ট্রিং, নেম, তারপর আছে হচ্ছে নেম, প্রাইস, ডিসক্রিপশন, ডিসক্রিপশন, আর হচ্ছে ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল।
ওকে, তো আমি একটা কনস্ট্রাক্টর বানাবো। আমার এখানে ইয়াটা কাজ করতেছে না, একটু ক্লোজ করে অন করি। ওকে, তো ওই যে এখন কাজ করতেছে, কি যে সমস্যা হয় মাঝে মাঝে। ওকে, তো আমি একটা কনস্ট্রাক্টর বানিয়ে নিলাম। আর দেন হচ্ছে ডাটা গেট করার জন্য তো আপনারা জানেন যে একটা ফ্যাক্টরি মেথড লাগে, ঠিক আছে, ফ্যাক্টরি ফ্রম জেসন মেথড লাগে। তো আমরা সেই ফ্যাক্টরি ফ্রম জেসন মেথডটা বানাবো। ফ্যাক্টরি আমরা লিখবো হচ্ছে প্রোডাক্ট ডট ফ্রম জেসন। ফ্রম জেসনের মধ্যে আমার টাইপ দেব কি, ম্যাপ স্ট্রিং ডাইনামিক, স্ট্রিং ডাইনামিক, এখানে হচ্ছে ডেটা, ডেটা দিলাম। এখন হচ্ছে আমি রিটার্ন করব, রিটার্ন প্রোডাক্ট লাইন বাই লাইন নিয়ে আসি। তো নেমের মধ্যে কি হবে, নেমের মধ্যে হবে হচ্ছে ডেটা, ডেটা নেম। এই যে যে এই কিটা কিন্তু আপনার ডাটাবেজের নেমের সাথে সেম রাখবেন। যেমন আমার নেম, ইমেজ ইউআরএল, প্রাইস, ডিসক্রিপশন, আমার সবগুলো আসলে মুখস্থ আছে, আমি সেই জন্য ডিরেক্ট বসাই দেই ডেটা পিআরআইসি প্রাইস, ডেটা পিএসসি, ডেটা ইমেজ ইউআরএল। ওকে, তো আমাদের মডেল বানানো শেষ। আমরা হচ্ছে এখন প্রোভাইডার ক্লাসে প্রোভাইডারটা আমরা বানাবো। আমাদের প্রোভাইডারটা কি করব, ফার্স্টে আমরা ম্যাটেরিয়াল দিয়ে নিয়ে নিই, যেমন ম্যাটেরিয়াল ইউআই। আমরা ক্লাস নেব একটা, ক্লাস প্রোডাক্ট প্রোভাইডার, প্রোডাক্ট প্রোভাইডার। এটাকে কি করব, এক্সটেন্ড করব। এক্সটেন্ড করতে পারেন বা উইথ করতে পারেন, একই। উইথ দেই আমি, উইথ চেঞ্জ নোটিফায়ার, ঠিক আছে। চেঞ্জ নোটিফায়ার হচ্ছে আমার ওই প্রোভাইডার ক্লাসে যতগুলো স্টেট আছে, এই চেঞ্জ নোটিফায়ার দিয়ে সেটাকে আমি স্টেট চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো চেঞ্জ নোটিফায়ার, তো আমি যেহেতু প্রোডাক্টের মডেল থেকে প্রোডাক্টটা ফেচ করব, সেই কারণে হচ্ছে আমি ফার্স্টে লিস্ট অফ প্রোডাক্ট নিয়ে নিই, যেহেতু আমাদের সিঙ্গেল প্রোডাক্ট না, মাল্টিপল প্রোডাক্ট। তো লিস্ট অফ প্রোডাক্ট, লিস্ট অফ প্রোডাক্ট, প্রোডাক্টে একটা প্রাইভেট ভেরিয়েবল নেই, প্রোডাক্ট ইকুয়াল, এটাকে হচ্ছে আমি ইন্টিয়ারে রাখলাম ইনিশিয়ালি, আমার এটা প্রোডাক্টটা ইমটি। ওকে, তো প্রোডাক্টের হচ্ছে আমি একটা গেটার বানাবো, যেটা হচ্ছে আমি আমার ইউআই থেকে অ্যাক্সেস করব, ঠিক আছে। সো প্রোডাক্টে একটা গেটার বানাই, লিস্ট প্রোডাক্ট গেট প্রোডাক্ট। এই প্রোডাক্টটা তো আমি ধরেন ইউআই থেকে অ্যাক্সেস করব, কারণ এটা তো আমার প্রাইভেট ভেরিয়েবল, এটা তো আমি অ্যাক্সেস করতে পারবো না। আর আমার সবগুলো ডেটা প্রোডাক্টের মধ্যে আছে, প্রোডাক্টের। সো আমার তো একটা গেটার বানাইতে হবে, সেটার গেটার, তাই না। তো আমি সেই গেটার বানাচ্ছি যেটা আমি ইউআই থেকে অ্যাক্সেস করতে পারবো। তো প্রোডাক্ট ইকুয়াল প্রোডাক্টস। তো আমি কি করলাম, আমার এই যে যে ধরেন সেটারটা বানালাম, একটা সেট করলাম প্রোডাক্টের একটা ইমটি অ্যারে। এই ইমটি আবার গেটারটা বানাইলাম কি, গেটারটা বানাইলাম হচ্ছে এই যে প্রোডাক্ট ভেরিয়েবলটা, এটার মধ্যে আমার যে প্রাইভেট ভেরিয়েবলটাকে এটাকে পাস করলাম। তাহলে মূলত কি হইলো, এই প্রোডাক্টের ভিতরে আমার এই প্রোডাক্টটা কিন্তু আছে। তার মানে এটাকে আমরা এই কম্পোনেন্ট, এই ভেরিয়েবলটাকে আমরা গ্লোবাল করে বা গেটার করে এটাকে আমরা অ্যাক্সেস করার জন্য এভাবে আমরা করে নিলাম। দেন হচ্ছে আমরা কি করব, আমার অ্যারে ডিফাইন করা হয়ে গেছে। এখন ডাটাটা ফেচ করব কই থেকে, এপিআই থেকে না, ফেচ করব হচ্ছে ফায়ারবেস থেকে। তো আমি লিখতে পারি ফিউচার ফেস প্রোডাক্ট, ফেস প্রোডাক্ট অ্যাসিঙ্ক। ওকে, তো এখানে তো আমার আসলে কারেন্ট ইউজার বা হ্যান ত্যান এগুলোর কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে ডিরেক্ট আমার ডেটাবেজে ডিজাইন করছি, ডেটাবেজে ডাটা ইনসার্ট করছি, সেটাকে ফেচ করব, তাই না।
তো এখানে আমরা ডিরেক্ট লিখতে পারি ফাইনাল স্ন্যাপশট, ডাটা স্ন্যাপশট যাই হোক, বানানগুলো স্ন্যাপশট ইকুয়াল await, আমরা লিখতে পারি ফায়ারবেস ফায়ার স্টোর। আমার ডাটাবেসটা কি ফায়ারবেস ফায়ার স্টোর, তাই না? ফায়ারবেস ফায়ার স্টোর ডট ইনস্ট্যান্স ডট কালেকশন। আমাদের কালেকশনের নাম কি? কালেকশনের নাম হচ্ছে প্রোডাক্টস। কালেকশনের নামটা কপি করি, প্রোডাক্টস। কালেকশনের নামটা কপি করলাম, প্রোডাক্টস। তো কপি করলাম। এখানে তো আমার আর কোনো ওই যেমন প্রোফাইলের ক্ষেত্রে কি লাগছিল, ইউআইডি লাগছে। তো এখানে তো আমার ইউআইডি নাই, কারণ এখানে অথেন্টিকেশনের কোনো বিষয় নাই। তো কালেকশনটা কল করলাম, ডট গেট, এনাফ, দ্যাটস ইট। ঠিক আছে, জাস্ট হয়ে গেল। ফেস করবেন ডাটাটা। তো আমার ডাটাটা ফেস করা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে আমার ডাটাটা ফেস করলাম, এটা হচ্ছে আমার মডেলের মধ্যে পাস করব। সো মডেলে পাস করার জন্য আমাদের প্রাইভেট ভেরিয়েবল আছে প্রোডাক্ট ইকুয়াল স্ন্যাপশট ডট ডক্স। ডক্সটা হচ্ছে আমার কুইরি ডকুমেন্ট স্ন্যাপশট, মানে আপনার যে লিস্টের যে ওই প্রোডাক্টের যে কুইরিটা আছে, ডকুমেন্ট আইডি আছে, ওই সেটা হচ্ছে ও কুইরি করবে অ্যারে আকারে। এই লিস্ট আছে, লিস্ট কুইরি ডকুমেন্ট স্ন্যাপশট, এবং কি এটা ম্যাপ স্ট্রিং ডাইনামিক। এই যে আমার যে ডেটাবেসটা দেখেন, প্রোডাক্টের মধ্যে যে ডকুমেন্ট আছে না মাল্টিপুল, এর মাল্টিপুল মানে তো লিস্ট, তাই না? তো এখানে তো আমার লিস্টের অ্যারের জন্য তো লিস্ট লাগবে। তো এটা তো আমার একটা কুইরি স্ন্যাপশট, মানে এটা তো আমার একটা কুইরি ইউআইডি আছে এখানে। তো এখানে তো আমার সিঙ্গেল বের করবো না, সবগুলো একসাথেই নেব। যে কারণে হচ্ছে এখানে আমার লিস্ট ইউজ করতে হচ্ছে। সো স্ন্যাপশট ডট ডক ডক্স ডট ম্যাপ করব আমার কুইরিটাকে, আমি ম্যাপ করব, ম্যাপ কুইরিটাকে ম্যাপ করার পরে এখানে আমি একটা দেই ভ্যালু দিলাম। তারপর হচ্ছে আমার প্রোডাক্ট 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 ডট ফ্রম জেসন টক ভ্যালু ডট ডেটা ডট টু লিস্ট। ওকে, তাহলে এটাকে আমি কি করলাম দেখেন, এটাকে হচ্ছে এই যে আমার প্রোডাক্ট যে প্রাইভেট ভেরিয়েবল, এটার মধ্যেই তো আমার সব কিছু আছে। তো এটাকে আমি কি করলাম, এটাকে আমার স্ন্যাপশট ডট ডেটা, মানে ফায়ারবেস ফায়ার স্টোরের কালেকশন, এই কালেকশনটা স্ন্যাপশট, এই স্ন্যাপশটের মধ্যে আমি ফাইন করলাম যে আমার কালেকশন আইডি কই আছে। দেন কালেকশন আইডি তো পাইলাম, কিন্তু সেটাকে তো ভাঙাইতে হবে। আপনার অ্যারে হইলে, ম্যাপ লিস্ট হইলে সেটাকে তো ভাঙাইতে হবে, তাই না? লুপ চালাই হোক বা যেভাবে হোক। তো আমি ম্যাপিং করে এটা ভাঙাইলাম, ম্যাপ করলাম। ম্যাপ করার পরে হচ্ছে আমার প্রোডাক্টের যে ফর্ম জেসন আছে, যে আমি যে ফর্ম জেসনটা বানাইছি ডাটাগুলো গেট করার জন্য, সেটার মধ্যে ভ্যালুটা পাস করলাম, ভ্যালু ডট ডাটা। এবং কি ওকে বললাম যে ওই ম্যাপকে বলে দিলাম যে এটা আমার একটা লিস্ট। সো লাস্টে আমি টু লিস্ট দিয়ে কনভার্ট করে নিলাম। সো ওই যত প্রোডাক্ট লিস্ট আছে বা যা কার্ট লিস্ট আছে, উইশ লিস্ট আছে, যাই আছে, আপনার যত ধরনের ডেটাই আছে, আপনি জাস্ট এইভাবেই ফেস করবেন। এর বাইরে আপনার ফেস করার প্রয়োজন নাই যে অন্য ডাটা কীভাবে ফেস করব, এই করব সেই করব। সেম ফরম্যাট সেম কোড, এটারে কপি পেস্ট করবেন। মডেল ভিন্ন হবে, নাম ভিন্ন হবে, মডেলের নাম ভিন্ন হবে, কিন্তু ফরম্যাটটা একদম সেম, এইভাবেই। ঠিক আছে, তো এইভাবেই আপনি করে নেবেন। এবং কি লাস্টে যেহেতু আমার এটা প্রোভাইডার, সো আমি নোটিফাই লিসেনার দিয়ে দিই। নোটিফাই লিসেনার, ওকে। তাহলে হচ্ছে প্রোডাক্ট ডাটা গেট হবে, দেন স্টেটটাকে চেঞ্জ হবে, আর সেই ডাটাটা দেখাই দেবে। ওকে, হইলো। তাহলে আমার প্রোডাক্ট প্রোভাইডারও হয়ে গেছে। এবং মেইন ডট ডার্টে কী করছি, আমাদের মেইন ডট ডার্টে মাল্টি প্রোভাইডার নিয়ে আছে। তো মেইন ডট ডার্টে আমি মাল্টি প্রোভাইডারটা আমি ক্লোজ করে দিলাম। তো মাল্টি প্রোভাইডার কেন নিব, কারণ এখন তো ধরেন আমাদের দুইটা প্রোভাইডার আছে, একটা অথের প্রোভাইডার, একটা হচ্ছে প্রোডাক্টের প্রোভাইডার, তাই না? তো মাল্টিপল প্রোভাইডার থাকলে আমাদের হচ্ছে মাল্টি প্রোভাইডার নিতে হবে। তো মাল্টি প্রোভাইডার, আমি এটাকে কাট করে লিখি মাল্টি প্রোভাইডার। সো মাল্টি প্রোভাইডার, এই প্রোভাইডারটা হচ্ছে একটা অ্যারে। এই যে দেখেন, প্রোভাইডারটা হচ্ছে একটা অ্যারে।
কই নিলাম, প্রোভাইডারটা হচ্ছে একটা অ্যারে। তো আর এই প্রোভাইডারের মাল্টি প্রোভাইডারের মধ্যে চাইল্ড আছে, তো চাইল্ডের মধ্যে আমার যে ডিজাইনটা ছিল সেটাকে আমি পেস্ট করে দিলাম। এবং এই মাল্টি প্রোভাইডারের মধ্যে আমার যতগুলো প্রোভাইডার আছে, হাজার হাজার হোক, 10টা হোক, 20টা হোক, সবগুলো এখানে আমি কল করবো। সো চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার, ক্রিয়েট কনটেক্স, ফার্স্টের প্রোভাইডার নাম অথ সার্ভিস, আর সেকেন্ড প্রোভাইডারের নাম হচ্ছে প্রোডাক্ট প্রোভাইডার, প্রোডাক্ট প্রোভাইডার। তাহলে আমার দুইটা প্রোভাইডার এখানে কল হয়ে গেছে। এখন কি লাগবে, এখন হচ্ছে আমাদের একটা ইউআই লাগবে প্রোডাক্টগুলো শো হওয়ার জন্য। তো ইউআই আমরা করব হচ্ছে প্রোডাক্ট স্ক্রিনে, আমাদের স্ক্রিনের মধ্যে প্রোডাক্ট নামে একটা ফাইল আছে, প্রোডাক্ট স্ক্রিন। তো যেহেতু আমাদের মাল্টিপল ডেটা, সেহেতু তো আমাদের ওই যে প্রোফাইল ডেটার মতো সিঙ্গেল কল করলে হবে না, আমাদের মাল্টিপল ডেটা শো করার জন্য লিস্ট ভিউ বিল্ডার লাগে, ঠিক আছে, বা কলামকে ম্যাপ করতে হয়, বা গেট ভিউ বিল্ডার নিতে পারেন। তো আমরা লিস্ট ভিউ বিল্ডার ইউজ করতে পারি এখানে, যেহেতু আমাদের মাল্টিপল ডেটা আছে। তো আমরা বডি, তো ফার্স্টে আমরা লিস্ট ভিউ বিল্ডার নেই, লিস্ট ভিউ ডট বিল্ডার, তো লিস্ট ভিউ বিল্ডার নিলাম। লিস্ট ভিউ বিল্ডার, এখানে আইটেম বিল্ডার, আইটেম কাউন্ট, ঠিক আছে। তো আইটেম কাউন্টটা আগে দিই, আইটেম কাউন্ট, আইটেম বিল্ডার। তো আইটেম কাউন্টে কি বসবে, আইটেম কাউন্টে হচ্ছে আপনার প্রোডাক্টের যে লেনটা আছে সেই লেনটা বসবে, আর আইটেম বিল্ডারে হচ্ছে আপনার যে ইউআই ডিজাইনটা করবেন সেই ইউআই ডিজাইনটা ফেস করার জন্য এই আইটেম বিল্ডার। কারণ আইটেম বিল্ডারের মধ্যে একটা কনটেক্সট থাকে আর একটা উইজেট থাকে, ঠিক আছে, কনটেক্সট থাকে আর একটা ইন্ডেক্স থাকে। তো ইন্ডেক্স থাকে হচ্ছে ওই আপনার সবগুলা প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল চেনার জন্য, যে আমি দেখা গেলো আমার প্রোডাক্ট লিস্ট আছে, ওই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে করে আমি ডিটেলস পেজে যাইতে চাই, তো আমি প্রত্যেকটা ইন্ডেক্স ওয়াইজ ধরতে পারবো। তো আইটেম বিল্ডারে হচ্ছে আমার একটা কনটেক্স আর একটা হচ্ছে ইন্ডেক্স, আর দেন হচ্ছে রিটার্ন করব আমার রিটার্ন কন্টেনার দিয়ে দিলাম, ডিজাইন আমরা করতেছি। আর আইটেম কাউন্টে তো আমার প্রোডাক্টের লিস্টটা লাগবে। তো প্রোডাক্টের লিস্টের জন্য ফার্স্টে কী করতে হবে, তো লিস্টের জন্য আমাদের ওই যে আগের মতোই আমার এখানে ইনিট স্টেটের মধ্যে আমরা আমাদের যে ফেস প্রোডাক্ট আছে, এই ফেস প্রোডাক্ট আছে ইনিট স্টেটে, ফেস প্রোডাক্টটা কল করব। তো আমরা লিখি ইনিট স্টেটের মধ্যে আমরা লিখব কি, ওই সেমভাবেই প্রোভাইডার ডট অফ কনটেক্স। তো এখানে অফের ভিতরে আমি টাইপ দিয়ে দেবো যে আমি কোন প্রোভাইডারে কাজ করব, প্রোডাক্ট প্রোভাইডার। তো প্রোডাক্ট প্রোভাইডার দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রোডাক্ট প্রোভাইডারে আমরা লিসেন ফলস করে দেবো, তো ওয়ান টাইম কল হয়। দেন ডট দিয়ে কি দেবো, ফেস প্রোডাক্ট, ঠিক আছে, এটা শর্টকাটে করে দিলাম, যেহেতু আগেরটা শিখাইছি এই কারণে এটা শর্টকাটে করলাম, ফেস প্রোডাক্ট দিয়ে দিছি। ওকে, তো হয়ে গেছে, আমার প্রোডাক্ট ফেস হয়ে যাবে। প্রোডাক্ট তো ফেস হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে প্রোডাক্টের অ্যারেটা আছে সেটার জন্য তো আমাদের একটা লিস্ট লাগবে। তো আমাদের এই যে লিস্ট ভিউ বিল্ডারটা আছে এটাকে হচ্ছে আমরা কি করব, কনজিউমার দিয়ে র্যাপ করি, ঠিক আছে। কনজিউমার দিয়ে র্যাপ করলে ওইখানে আমাদের প্রোভাইডার একটা ইনস্টেন্স পাবো, যেটা দিয়ে হচ্ছে আমি আমার ওই প্রোডাক্ট প্রোভাইডারের যে প্রোডাক্ট লিস্টটা আছে সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো আমি কনজিউমার ইউজ করব, জাস্ট কনজিউমার ইউজ করতেছি আমার প্রোডাক্ট প্রোভাইডার অ্যাক্সেস পাওয়ার জন্য। কারণ এখানে আমি কি করছি, এখানে আমি চাইলে আর 2-3 লাইন কোড করে আমি আমার মডেল থেকে হচ্ছে আমি প্রোডাক্টটা বের করে নিয়ে আসতে পারতাম, কিন্তু দরকার নাই, আমি আমার কনজিউমার ইউজ করি, যেহেতু আমি প্রোভাইডার ইউজ করতেছি, কনজিউমার ইউজ করে এই সেম স্টেটটাকে আপডেট করে সেম স্টেটে ডাটা শো করব, ঠিক আছে। তো কনজিউমারের মধ্যে আমার কী কী থাকে, কনজিউমারের মধ্যে ফার্স্টে থাকে একটা কনটেক্স, তারপরে থাকে হচ্ছে প্রোভাইডার, মানে কোন প্রোভাইডারে আসি প্রোভাইডার, তারপরে থাকে হচ্ছে উইজেট, ঠিক আছে। তো দিলাম, দেন রিটার্ন করব কি আমার ডিজাইন এবং কি এই কনজিউমারের মধ্যে বলে দেব আমি কোন প্রোভাইডারে আছি, প্রোডাক্ট প্রোভাইডার। এখন এই প্রোভাইডারে আপনি কল করেন, এই যে ভেরিয়েবল প্রোভাইডারটা নিছি, এই প্রোভাইডারটা আমি যদি কল করি, বা এটা আপনি চাইলে কন্ট্রোলারও লিখতে পারেন, কন্ট্রোলার।
তো কন্ট্রোলার লিখতে পারি কন্ট্রোলার ডট প্রোডাক্ট ডট লেন্থ। তাহলে আমি কি হলো আমার প্রোডাক্ট এই এই কন্ট্রোলারটা কি, এই কন্ট্রোলারটা হচ্ছে আমার প্রোডাক্ট প্রোভাইডার। তো এই কন্ট্রোলারের মাধ্যমে আমি আমার প্রোভাইডারের যে প্রোডাক্টটা আছে ওই গেটারটা বানানো আছে প্রোডাক্টের গেটার, এই গেটারটার আমি অ্যাক্সেস পেয়ে গেছি এখানে এই গেটারটা। ঠিক আছে, ওকে। তো গেটারটাকে অ্যাক্সেস পেয়ে গেছি, তো আমার লেন্থটা আমি আইটেম কাউন্ট আমি পেয়ে গেছি এবং এখন আমি আমার প্রোডাক্টগুলো শো করব। তো আইটেম বিল্ডারের মধ্যে আমি আমার লেন্থটাকে ভাঙাবো, মানে আমি ইন্ডেক্সটাকে সিঙ্গেল ওয়াইজ করব। তো আমি লিখি var ডেটা ইকুয়াল কন্ট্রোলার ডট প্রোডাক্ট, কন্ট্রোলার ডট প্রোডাক্ট ইকুয়াল ইন্ডেক্স। তাহলে আমার কি হইলো, আমি প্রোডাক্টের মধ্যে ইন্ডেক্সটা পাস করলাম, তাহলে এখন আমি সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু পাবো। তার মানে আমার এই প্রোডাক্টের মধ্যে আমি আমার ইন্ডেক্সটা দিলাম, মানে অ্যারের একটা স্থান তৈরি করে দিছি, মানে অ্যারেটাকে আমি ভাঙাইলাম। ঠিক আছে, অ্যারেটাকে আমি সিঙ্গেল করলাম, কারণ এই প্রোডাক্টটা তো আমার একটা লিস্ট। আর ইন্ডেক্সের মাধ্যমে তো ধরেন আমি সিঙ্গেল সিঙ্গেল ডাটা বের করতে পারি। ঠিক আছে, তো এই প্রোডাক্টটাকে আমি ভাঙাইলাম, সিঙ্গেল করলাম। এখন এই ডেটা ভেরিয়েবল দিয়ে আমি আমার মডেল ক্লাসের যেই ডেটাগুলো আছে সেগুলোর অ্যাক্সেস পাবো। এখন আমি চাইল্ড দিয়ে যদি কলাম দেই, কলাম চাইল্ড আমি যদি দেই ইমেজ ডট নেটওয়ার্ক, ইমেজ ইমেজ ডট নেটওয়ার্ক, এটাতে অ্যাসেট না নেটওয়ার্ক। তো নেটওয়ার্কের মধ্যে আমি যদি যে ডেটা ডট দিলে এবারে এই যে ইমেজ ইউআরএল পেয়ে গেছেন। ঠিক আছে, তারপরে হচ্ছে তো ইমেজ পাইছি, ইমেজের একটা হাইট দেই 200, উইথ দেই ডাবল ডাবল ডট ইনফিনিটি, ফিট দেই। ওকে, ইমেজটা শো করলাম, সাইজ বক্স, হাইট 20, সরি 20 বেশি। তো তারপরে হচ্ছে আমি আমার প্রাইসটা শো করব। তো ডেটা ডট প্রাইস এত টাকা, স্টাইল টেক্সট স্টাইল, ফন্ট সাইজ 16, কালার ডট রেট। ফার্স্টে হচ্ছে ইমেজের পরে নামটা শো করি, নাম, তারপরে হচ্ছে প্রাইস, তারপরে হচ্ছে আমি চাইলে ডিসক্রিপশনটা শো করতে পারি, ডিসক্রিপশন। সরি, ওকে ডিসক্রিপশন। ওকে, তাহলে আমরা এখন আমাদের অ্যাপটা রান করে দেখি যে আমাদের প্রোডাক্ট লিস্টটা ঠিকমতো ফেস হয়েছে কি না। shrink wrap, shrink wrap, primer, false. ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন একটা রান দিই, দেখি আমাদের, সরি আমরা অ্যান্ড্রয়েড ইমোটা সিলেক্ট করি, রান করে দেখি আমাদের প্রোডাক্টটা এখন ফেস হওয়ার কথা। কি লিখছে, নাল ইজ নট সাবটাইপ অফ স্ট্রিং। আমাদের তো কোনো ভ্যালু নাল থাকার কথা না। আমরা ডেটাবেস চেক করে দেখতে পারি, ইমেজ ইউআরএল, ও ও সরি, ডি, এই যে এটার বানান ভুল আছে, এক একটা এক এক বানান দেওয়া যাবে না, সেম দিতে হবে, ডিইএসসি।
তাহলে ডিলিট করে আবার ইনসার্ট করতে হবে। টিইএসসি ডিএস ইমেজ ইউআরএল নেম প্রাইস, ডিএসসি ইমেজ ইউআরএল নেম প্রাইস। ওকে, আমরা এখন রান দেই। হ্যাঁ, এই যে আমাদের প্রোডাক্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এই যে আমরা এখানে একটু মিস হয়ে গেছে, এটার একটা প্যাডিং দিই। ওকে, তাহলে দেখেন আমাদের যে দুইটা প্রোডাক্ট আছে, দুইটা প্রোডাক্টই কিন্তু শো হয়ে গেছে। এখন আপনি এখানে যদি প্রোডাক্ট একের পর এক বাড়ান, আপনার অ্যাপে কোনো আর কাজ করতে হবে না, অটোমেটিক অ্যাপে এখানে চলে আসবে, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি প্রোডাক্ট বাড়াই, অটো আইডি নেম, হাবিজাবি একটা নেম দিলাম, প্রাইস ডিইএসসি জাস্ট দিচ্ছি আর কি, ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল, তো এখন আপনার আনদেন, হ্যাঁ আপনার তিনটা প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে। তো মেইনলি এভাবে হচ্ছে আপনারা ফায়ারবেজে ডাটা ইনসার্ট করবেন, ডাটা ইনসার্ট করে হচ্ছে এই ডাটাগুলো গেট করবেন। তো আমরা নেক্সট দিন হচ্ছে এই প্রোডাক্টগুলো অ্যাড টু কার্ট করব, অ্যাড টু কার্ট করে সেটা হচ্ছে অ্যাড টু কার্ট করব, তারপরে করার পরে ডিটেলস পেজ বানাবো, তারপর হচ্ছে আমরা সেটাকে অর্ডার করব, দ্যাটস ইট। আমাদের পেমেন্ট মেথড তো নাই, সো আমাদের পেমেন্ট মেথড তো আমরা নর্মালি ক্যাশ অন ডেলিভারি দিয়েই আমরা হচ্ছে এটা শেষ করব নেক্সট দিন, ঠিক আছে। তো এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইজান আমার একটা প্রশ্ন ছিল। বলেন ভাই। আহ, ধরেন আমার একটা পিসিতে আমি এই একটা ইউআই ডিজাইন করছি, করতে করতে দেখা যাচ্ছে অর্ধেক হয়েছে বা আমার শেষ হয়ে গেছে। এটা যদি আমি আরেকটা পিসিতে এই সেম কাজটা করতে যাই, তাহলে কি আমার সেম জিমেইল দিয়ে ফায়ারবেসের সাথে অ্যাক্টিভ করা লাগবে, নাকি এনাদের অন্য জিমেইল দিয়ে আমি করতে পারবো, অন্য জিমেইলের অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো? না, আপনি যদি ফায়ারবেজে অ্যাকাউন্ট খোলা থাকে, সে আপনার যদি ওই পিসিতে ওই অ্যাকাউন্ট না লগ ইন করা থাকে, তাতে তো সমস্যা নাই। আপনার যদি সব কিছু জানা জানা থাকে, কালেকশন নেম, ফিল্ড নেম, এগুলো যদি আপনার মুখস্থ থাকে, তাহলে তো আপনার ওই অ্যাকাউন্টের প্রয়োজন নাই। আর যদি মুখস্থ না থাকে, তাহলে তো আপনার ওই অ্যাকাউন্টে লগ ইন করে দেখতে হবে যে আমার কালেকশনের নেম কি আছে, আমার ফিল্ডের নেম কি কি আছে। মানে আমি এই এই ডিজাইনটা যদি কপি করে অন্য কোনো পিসিতে নিয়ে যাই, তাহলেও কাজ করবে, কিন্তু হ্যাঁ, আমি তাহলে কাজ করবে। ও আচ্ছা আচ্ছা, ধরেন আপনি ঠিক আছে। আপনি ধরেন আপনার ল্যাপটপে আপনি কাজ করছেন, আপনি এই যে আপনার ল্যাপটপে আপনার অ্যাকাউন্ট দিয়ে প্রোডাক্ট শো করছেন, লগ ইন টগ ইন করছেন, সবই করছেন। এখন সেম কোডটা আপনি আপনার অফিসের পিসিতে যান, নিয়ে যান, অ্যাপ রান করেন, সব ডাটাই আসবে। আপনার অফিসের পিসিতে আপনার জিমেল লগ ইন করা লাগবে না, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান। ওকে, ঠিক আছে ভাই, তাহলে আপনারা আমি আপনাদের কিছু টাস্ক দিব। সেই টাস্ক হচ্ছে এই যে যে ইউআই ডিজাইন করলাম আমি, ফিগমাতে যে ইউআইটা আছে ওই ইউআইটা দিয়ে দেবো, আপনারা অ্যাজ ইট ইজ হচ্ছে সেইভাবে ডিজাইনটা করবেন। ডিজাইনটা অ্যাড টু কার্ট, ওইখানে ওই ডিজাইনে অ্যাড টু কার্ট বাটন টাটন সব কিছুই আছে। আমি ওই টাস্কটা দিব একদম শুধুমাত্র ফায়ারবেস থেকে না, শুধুমাত্র কাস্টম ডিজাইন।
যাতে হচ্ছে আমি ডিজাইনটা পাওয়ার পরে নেক্সট দিন জাস্ট কল করব, ডাটা ফেস হয়ে যাবে আমার যে ডাটাগুলো আছে। তো আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ডিজাইনটা করে দিবেন, সবার থেকে আমি ফিডব্যাক নেব। তো ডিজাইনটা করার পরে নেক্সট ক্লাস হবে, নেক্সট ক্লাস হবে না। আপাতত এই ক্লাসটা দেখেন, সবাই দেখে বুঝেন, না বুঝলে হ্যান্ড সাপোর্ট গ্রুপে আমাকে নক দিয়েন। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন।